কাল্লার কৃষ্ণদেবপুর এলাকায় টাওয়ারের যন্ত্রাংশ চুরির ঘটনায় যুক্ত থাকার অভিযোগে কলকাতার করিয়া থানা এলাকার এক ব্যক্তিকে আজ বুধবার দুপুর 3টে নাগাদ কাল্লা কোর্টে প্রডিউস করে 10 দিনের নিজেদের হেফাজতে নিল সিআইডি। ধৃত ওই ব্যক্তির নাম মোহাম্মদ মঞ্জার আলম। অভিযুক্ত পক্ষের উকিল পুষ্পেন্দু সমাদ্দার এদিন তিনি বুধবার দুপুরে জানান, 7/9/2023 তারিখে ওই টাওয়ার কোম্পানির টেকনিশিয়ান স্বরূপ ঘোষ কাল্লা থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে এই ব্যক্তিকে কোর্টে তুলে আজ নিজেদের হেফাজতে নেয় সিআইডি। কৃষ্ণদেবপুর কাল্লা থানায় কৃষ্ণদেবপুরে মোবাইল টাওয়ারের কিছু পার্টস চুরি হয়েছিল। সেই জন্য স্বরূপ ঘোষ নামক এক ব্যক্তি, যিনি রিলায়েন্স জিও ইনফোকম লিমিটেডের হচ্ছেন একজন টেকনিশিয়ান, উনি একটা অভিযোগ করেছিলেন। সেই অভিযোগটা কত তারিখ হয়েছিল? অভিযোগটা আপনার হয়েছিল হচ্ছে 11/9/2023। হ্যাঁ, এই নিয়ে কাল্লা পিএস কেস স্টার্ট হয় 1078/2023, ডেটেড 11/9/23, আন্ডার সেকশন 379 413 IPC। এই কেস কানেকশানে মোহাম্মদ মঞ্জার আলম পিতা মোহাম্মদ জাইনুল হক 12 নম্বর বালু হক্কা লেন, থানা করিয়া, কলকাতা 17 থেকে এনাকে অ্যারেস্ট করে আনা আজকে ফরওয়ার্ড করা হয়েছে। সিআইডি 14 দিনের পিছিয়ে চেয়েছিল, মাননীয় এসিজিএম কালনা আদালত ওটাকে 10 দিন অ্যালাউ করেছে। মানে এর বিরুদ্ধে মূল অভিযোগটা কি? রিলায়েন্সের সমস্ত টাওয়ারের মালপত্র চুরি। আচ্ছা, কি নাম আপনার? আমার নাম পুষ্পেন্দু সমাদ্দার, অ্যাডভোকেট কাল্লা। কাল্লা থেকে রীতা ভট্টাচার্যের রিপোর্ট, সুন্দর বাংলা নিউজ।